আর ছিল এরশাদ। এরশাদ যদি শেখ হাসিনার হাতে হাত মিলে কাজ না করতো, শেখ হাসিনা একটা পিরিয়ডও ক্ষমতায় থাকতে পারতো না। তারপরও বলি, জাতীয় পার্টির এরশাদ এবং তার দল কিন্তু পালাই যায়নি। তারা সবাই কিসে ছিল? দেশে ছিল। আর এনারা এত দরদি, এক ধাক্কায় পালাই চলে গেল। আবার এখন বলতেছে সীমানার পাশেই আছি, টুস করে ঢুকে পড়বো। সেখানে মুরব্বীরা যারা আছেন, যদি শেখ হাসিনা আবার আসে, আপনারা কি মাফ করে দেবেন? জোরে বলেন, মাফ করে দেবেন? এর আর মাফ করার কোনো সুযোগ নেই, কারণ ইসলামের দুশ্মন, এ কোরআনের দুশ্মন, এ আলেমের দুশ্মন। এর আমলে সমস্ত গান বাজনা চলেছে, কেবলমাত্র তাফসীর মাহফিলগুলো বন্ধ হয়েছিল। এরা ধর্মকে ব্যবহার করে আমাদের কাছ থেকে, ধর্মের ব্যবহার করে আমাদের কাছ থেকে ফায়দা লুটেছে। এরা ধর্মের পক্ষের লোক ছিল। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আমার নবী ছিলেন ব্যতিক্রম। নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না, বর্তমান কেউ নাই। কিয়ামত পর্যন্ত যদি নবীর চেয়ে ভালো মানুষ তালাশ করা হয়, নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে খুঁজে পাওয়া যাবে না। নবী যখন জন্ম নিলেন, সবচাইতে বেশি আনন্দিত হয়েছিল আবু লাহাব। কি আনন্দিত হয়েছিল? এসে দেখে যে সুন্দর একটা ছেলে, এত সুন্দর মানুষ পৃথিবীতে হয়, এটা উনি জানতেন না। উনি বাইরে যে কাবার চত্বরে দাঁড়িয়ে হেঁকে হেঁকে বললেন, ও আমার জাতি, আমেনার পেট থেকে সন্তান আসেনি, আমেনার পেট থেকে একটা জান্নাতি নূর বাহির হয়ে এসেছে। এত সুন্দর সন্তান আমি জীবনে কখনো দেখি নাই। গোটা আরব এলাকায় মানুষের সংবাদ দাও, আরো যত উট আছে সব নিয়ে এসো। 70টা উট জবাই করলেন, উট দিয়ে বিরিয়ানি বানালেন, খাদ্য তৈরি করলেন। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, পরের দিন সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত লাগাতার 7 দিন 70টা উট জবাই করে মানুষকে খাওয়ালেন, আনন্দ করলেন। নিজে কাপড় খুলে কাবা ঘরের ভিতরে যেয়ে নাচানাচি করলেন আর বললেন, মোহাম্মদের আগমনে গোটা জাহান ধন্য হয়ে গেছে, আমি আবু লাহাব আবু জেহেল ধন্য হয়ে গেছি। তাহলে নবীর আগমনে আনন্দ করলেন কাফেরের গোষ্ঠীরা। এই নবীকে এবার আলামিন উপাধি দেওয়া হলো, এই নবীকে সাদিক উপাধি দেওয়া হলো, এই নবীকে দারুণ কায়দায় উপাধি দেওয়া হলো। এইবার এই নবী যখন কালেমার দাওয়াত দিলেন, যারা আনন্দ করেছিল তারা সব নবীর বিপক্ষে অবস্থান নিল। কালেমার দাওয়াত দিতে হবে, এটা কি রসুলের ব্যক্তিগত কাজ? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, রবের পক্ষ থেকে যা আসছে সব মানুষের কাছে তাবলীগ করে দাও, পৌঁছে দাও। বলুন তো, রবের পক্ষ থেকে আসলো কি? আরো জোরে বলেন। নবীজি দাওয়াত দিতে লাগলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন। আবু জাহেল বাহিনী প্রথম রসুলকে উদ্দেশ্য করে বলল, ভাতিজা, ধর্মের ভিতরে ফিতনা সৃষ্টি করো না। একটা জাতি ভালোভাবে চলতেছে, এখানে কালেমার দাওয়াত দিয়ে আর একটা জাতি তৈরি করো না। নবীজি বললেন, তোমরা তোমার কাজ করো, আমি আমার কাজ করছি। আমাকে আল্লাহ দাওয়াত দিতে বলেছে, দাওয়াত দিচ্ছি। লোকজন যখন তৈরি হয়ে গেল, আবু জেহেল বাহিনী তখন চিন্তা করলো, এই তো বড় ফিতনা সৃষ্টি করলো। এবার তাকে লোভ দেখালো, ভাতিজা, যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করো, সুন্দরী নারী দেব। কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলে মন্ত্রিত্ব দেব। কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলে গাড়ি দেব, বাড়ি দেব, যা চাও তাই দেব। তবুও কালেমার দাওয়াত বন্ধ করে দাও। নবী বললেন, চাচা, যেটা দিতে পারো সেটাও যদি দাও, আর যেটা না দিতে পারো ওটাও যদি দাও। ওই আকাশের চাঁদ, ওই আকাশের সূর্য যদি আমার হাতে এনে দাও, যতক্ষণ পর্যন্ত 3.5 হাত শরীরের ভিতরে রূহ থাকবে, ততক্ষণ কালেমার দাওয়াত বন্ধ করব না। আবু জেহেল বাহিনী খুশি হলো না বেজার হলো? আরো জোরে বলেন, খুশি হলো না বেজার হলো? আবু জেহেল বাহিনী ঘোষণা করলো, নবীকে মেরে দিতে পারলে 70টা উট দেওয়া হবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা?
70টা উটির ঘোষণা শুনে অনেকেই নবীকে মারার জন্য চেষ্টা করলো। এবার বলুন তো নবীর কালেমার দাওয়াত যারা দেয় তাদেরকে বলা হয় নায়েবে নবী, আওলাদে রসুল, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। কোন নবীর ওয়ারিসের বিরুদ্ধে যদি এই জাতীয় ঘোষণা আসে যে অমুক হুজুরকে মেরে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, নিঃসন্দেহ ধরে নিতে পারি এই যুগের পাক্কা আবু জেহেল। এই যুগের পাকা আবু জেহেল আমাদের সমাজে 2-1 আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? চট্টগ্রামের একজন মাজার পূজারী, নাম তার সাদিকুর রহমান হাশিমি। কি নাম? সাদিকুর রহমান হাশিমি। চট্টগ্রামের একজন মাজার পূজারী। আমরা কবরকে সম্মান করি, কারণ কবরে একজন আল্লাহর ওলি ঘুমায় আছে। এখানে এসে আমি যখনই শুনেছি একজন পীর বাবা শুয়ে আছে, আমি সম্মানের সহিত তাকে সালাম দিয়েছি অন্তর থেকে। আল্লাহ পাক একটা বড় গাছ দেখেছি, গাছের নিচে তোমার একজন মাহবুব বান্দা ঘুমায় আছে। ওই মাহবুব বান্দাকে আমরা সম্মান করি, কিন্তু ওই মাহবুব বান্দাকে নিয়ে কেউ পূজা করুক এটা আমরা চাই না। আমার ভাইয়েরা, এই সাদিকুর রহমান হাশিমি তিনি ঘোষণা করেছেন মিজানুর রহমান আজারির কাল্লা যদি কেউ এনে দিতে পারে, অথবা তাকে 3 খণ্ড করে যদি আমার কাছে জমা দিতে পারে, ওই সাদিকুর রহমান হাশিমি তিনি কয় লক্ষ টাকা দেবেন? 10 লক্ষ টাকা দেবেন, যে খুন করে এনে দিতে পারবে। তাহলে ইনি একজন টুপিওয়ালা, আর একজন টুপিওয়ালার খুন করার বিনিময়ে কয় লক্ষ টাকা ঘোষণা করেছে। আমরা সরকারকে গতকাল আলটিমেটাম দিয়েছিলাম যে 24 ঘন্টার ভিতরে এই হাশিমিকে গ্রেপ্তার করতে হবে। এখনো খবর নিয়ে জানতেছে তিনি নাকি আত্মগোপনে চলে গেছেন। আত্মগোপনে চলে গেলেও তাকে ক্ষমা করা হবে না, কারণ মিজানুর রহমান আজারির মাহফিলে এখন সবচেয়ে বেশি লোক হয়। আমাদের মাহফিলে 5000 লোক কুড়ানো যায় না, আর মিজানুর রহমান আজারির মাহফিলে 25 থেকে 30 লক্ষ লোক হয়। এই 30 লক্ষ লোকের মাঝে দাওয়াত দেওয়ার কারণে যিনি কাল্লা দাবি করেছেন, যদি সরকার বাহাদুর গ্রেপ্তার না করে, গোটা বাংলাদেশের সব ধর্মপ্রাণ মুসলমান এক হয়ে ওই হাশিমির বিরুদ্ধে অ্যাকশনে যাব। ও যেখানে থাকবে সেখান থেকে জুতা পিটা করে থানায় সাবরদ করা হবে। ওরে শেখ হাসিনা তাই বাঁচতে পারল না। এটা নামাই দাও, ওখান থেকে নামাই দাও, নিচে দাও, একদম নিচে দাও, আর একদম নিচে দাও। এরকম কাটতে সময় দাও, কাটতে সময় দাও না, এদিকে কোনো লোক বসেনি। শেখ হাসিনা দেশে থাকতে পারলো না। হাশিমি, তুমি যদি সদিচ্ছায় ধারণা দাও, জনগণ তোমাকে যেখানে পাবে সেখানেই সাপের মতন পিটাইতে পিটাইতে সেই থানায় সাবরদ করবে। দরবেশ বাবা বলে একজন লোক ছিল আমাদের দেশে, নাম কি তার? সালমান এফ রহমান। এত বড় ক্ষমতায় তাই দাড়ি কেটে পালাতে হয়েছিল। আইন মন্ত্রীর খোঁচায় সব নেতাদের ফাঁসি হলো, তাও টিকতে পারিনি। হাশিমি নামক এই অপদর্থ, এই কুলাঙ্গার, আলেমদের বিপক্ষে কথা বলা এই নাস্তিক আজ হোক কাল হোক ধরা পড়বে। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, নবীকে সতর্কবাণী দিল, লোভ দেখালো। নবী যখন কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলেন না, আবু জেহেল বাহিনী সিদ্ধান্ত নিলে নবীকে মেরে দিতে হবে। পথের কাঁটা না সরাইলে আমাদের মাতবরি চলবে না, তাই পথের কাঁটা সরাই দিতে হবে। আবু জেহেল জাতীয় সংসদে নেতাদের ডাকলো। ওদের যে জাতীয় সংসদটা ছিল তার নাম হলো দারুন নাদওয়া। কি নাম? আরো জোরে বলেন, দারুন নাদওয়া। দারুন নাদওয়ায়, আচ্ছা বারবার যাওয়া যাবে না, যারা ওই পাশে যাবেন তো একবার যান তো, আপনারা ওই পাশে যান, আপনারা ওই পাশে আসেন, আসেন আসেন।
অনেক জায়গা আছে, আচ্ছা যদি না আসেন তাহলে ওখানেই থাকেন, বারবার গেলে আমার ডিস্টার্ব হবে। হ্যাঁ কথা বললে হবে না ভাই, দয়া করে সাউন্ড বন্ধ করুন। দারুন নাদওয়া, দারুন নাদওয়ায় 40 জন সংসদ সদস্য, কয়জন? 12 দলীয় জোটের সমন্বয়ে ওদের সংসদ। তার ভিতরে আবু জেহেলের একটা দল ছিল, এরপরে হাশেম গোত্রের একটা দল ছিল, আবু সুফিয়ানের একটা দল ছিল, ওতবার একটা দল ছিল, ওতাইবার একটা দল ছিল, ওলিদ ইবনে মুগিরার একটা দল ছিল। এভাবে করতে করতে ওদের কয় দলীয় জোট? 12 দলীয় জোটের 40 জন এমপি। কয় দলীয় জোট? 12 দলীয় জোট, কয়জন এমপি? ওদের দলের লিডার হলো আবু জেহেল, স্পিকার হলো আবু সুফিয়ান। 12 দলীয় জোটের সিদ্ধান্ত হলো তোমরা 11 দলের থেকে 11 জন যুবক দাও, আর আমি আবু জেহেলের নিশ্চয়ই উপস্থিত থেকে আজকে নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। রাতেই নবীর ফয়সালা হয়ে যাবে, নবী আর কালকে কালেমার দাওয়াত দিতে পারবে না। তাহলে ওদের জোট কয় দলীয়? কয়জন সংসদ সদস্য? ওদের জাতীয় সংসদের নাম কি? দারুন নাদওয়া। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো 12 দলীয় জোট। আজকে আমরা দেখতেছি 1450 বছর পরে ওই দলে আরো 2টা দল যোগ দিয়েছিল, দিয়ে কয় দল হয়েছে? 14 দলীয় জোটের সিদ্ধান্ত ছিল আল্লামা সাইদি নিজামীরে মেরে দেওয়া লাগবে। 11 দলের থেকে 11 জন যুবক আবু জাহাল নিয়ে বেরিয়ে আসলো। সন্ধ্যাবেলায় একটা জায়গায় বসে বসে যুক্তি করতেছে কিভাবে নবীকে মারা যায়। সকলের পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো বিরাট বড় একটা উট জবাই করো, উটির পচা ভুঁড়িটা, উচির ভুঁড়িটা তোমরা নিয়ে এসো। আগামীকাল সকালবেলা সবাই যখন ঘুমিয়ে থাকে, সবার আগে আল্লাহর নবী কাবার চত্বরে আসে। সেই সময় 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 2 ওয়াক্ত নামাজ পড়তেন। একটা হলো মাগরিবের পর, আর একটা হলো বেলা ওঠার আগে 2 ওয়াক্ত নামাজ পড়তেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি। আগামীকাল সকালবেলা নবী মুহাম্মদ যখন কাবার চত্বরে আসবে, সবাই মিলে ভুঁড়িটা তার মাথার পরে চাপাইয়ে দিয়ে ধরে রাখবো। এই চাপে যখন নবী মারা যাবে, পরের দিন বলা হবে দেশের সবাই মিলে মুহাম্মদকে মেরেছে, কারোর কোনো দোষ হবে না। মাকারু ও মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইয়েরা, ওরা ষড়যন্ত্র করলো, ওরা মকর করলো, ওরা ষড়যন্ত্র করে যথারীতি বড় একটা উটির ভুঁড়ি নিয়ে ওরা বসে থাকলো। সকালবেলা নবীজি একটু অনুমান করতে পারলেন, কিছু কিছু লোকের আনাগোনা কাবার চত্বরে দেখা যাচ্ছে, এরকম সময় লোকের আনাগোনা দেখা যায় না। নবীজি ঘর থেকে বেরিয়ে ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা ও জায়েদ, 2 জনে একটু খেয়াল রেখো, মনে হয় ওরা আমার পরে আজকে আঘাত করবে, অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে। আমি কাবার চত্বরে যাচ্ছি, তোমরা আমার দিকে একটু খেয়াল রেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে চলে গেলেন, ঝর্ণার পানি দিয়ে উজু করলেন। উজু করার পরে আল্লাহর নবী সালাতুল ফজরের নামাজে দাঁড়িয়ে গেছে। প্রথম রাকাত নামাজ যখন শেষ হলো, আবু জেহেলের নেতৃত্বে কয় দলের যুবক? 12 দলের ভিতরে আবু জেহেল নিজে স্টিল উপস্থিত আছে, আর 11 জন যুবককে নিয়ে ওই পচা ভুঁড়িটা রসুলের কাবার চত্বরের কাছে আনা হলো। আনার পর নবী যখন দ্বিতীয়বার সেজদায় চলে গেলেন, ওই পাপিষ্ঠরা, ওই হিংস্ররা ওই পচা ভুঁড়িটা আল্লাহর নবীর মাথার পরে চাপিয়ে দিল। নবীজির সমস্ত শরীরটা ভুঁড়ির ভিতরে চলে গেছে। 2 কানা পা আল্লাহর নবী নাড়ায়, আর ওই ভুঁড়ির ভিতর থেকে বলতেছে, ফাতেমা বাবার দিকে একটু লক্ষ্য করো, তোমার বাবা মনে হয় আর বাঁচবে না। ও আমার জাতি,
কিছুক্ষণ ওইভাবে চলল, নবী মৃত্যু প্রায় হয়ে গেছে। ফাতেমা হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখে একদল লোক হাততালি দিচ্ছে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে, হাততালি দেয়। ফাতেমা জায়েদকে ডেকে বললে তাড়াতাড়ি ছুটে এসো। জায়েদ আর ফাতেমা দুইজন চলে গেলেন। যেয়ে দেখে নবীজির শুধুমাত্র একটুখানি পা দেখা যাচ্ছে, আর সবটা ভুঁড়ির ভিতরে চলে গেছে। নবীজি পা একটু করে নাড়ায়, নবীজি উঠতে পারে না, নবীজি সোজা হয়ে বসতে পারে না। এবার ফাতেমার জায়েদ বিশাল ভুঁড়ি নিয়ে যখন টানাটানি করতেছিলেন, এক সময় ভুঁড়ির মাঝখান থেকে ছিঁড়ে গেল। নবীকে যতটুকু দেখা যাচ্ছিল না, এখন আর তাও দেখা যাচ্ছে না। সমস্ত বডিটা নবীজির ভুঁড়ির তলদেশে চলে গেছে। ফাতেমা ডাকতেছে, কে কোথায় আসো? আমার বাবারে ওরা মেরে ফেললো, তাড়াতাড়ি ছুটে এসো। যত লোক ছুটে আসে তাদের কষ্ট দেয় না, বরং এরা হাততালি দেয়। নবী কষ্ট পায় আর ওরা আনন্দ মিছিল বের করে। ও আমার জাতি, আমরাও দেখেছি আল্লামা সাঈদীর বিরুদ্ধে যখন রায় হয় আমরা চোখের পানি ফেলে কেঁদেছিলাম, আর ওরা সেদিনকে আনন্দ মিছিল বের করেছিল। নিজামীর যেদিন ফাঁসি হয়, নিজামীর ফাঁসির খবর শুনে গোটা দেশের মানুষ চোখের পানি ফেলায় কেঁদেছে, আর ওই হায়নার দল মিষ্টি বিতরণ করে করে আনন্দ করেছে। আজকে তোমরা আমাদের সামনে যখন আসো, সেই অতীতের কথাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয়। তোমাদের কারণে আল্লামা সাঈদী 13টা বছর জেল খেটেছে। ও আমার জাতি, এক পর্যায়ে গোবরগুলো সরাইলেন। নবীজি এখন টান টান হয়ে পড়ে গেছেন, আর উঠতে পারে না। নবীজির নাকের কানের ভিতরে গোবর, নাকের ভিতরে গোবর, কানের ভিতরে গোবর, চোখের ভিতরে গোবর, গালের ভিতরে পচা গোবর চলে গেছে। নবীজির গালের ভিতর থেকে ফাতেমা গোবরগুলো বাহির করতেছিল। কানের ভিতরে নাকের ভিতরের থেকে গোবরগুলো বাহির করে যখন বাহির করা হয়ে গেল, দেখলেন নবী তখনও বেহুশ। এক পর্যায়ে নবীকে ঝর্ণার পানি দিয়ে, জমজমের পানি দিয়ে চেহারাটা ধুয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আল্লাহর নবীর চোখটা বের করে তাকালেন। আবু জেহেল বাহিনী তখন আনন্দ করতেছিল আর হাততালি দিচ্ছিল আর বলছিল, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে বললাম, তুমি শুনলে না। এখন বোঝো ঘটনাটা কি। আল্লাহর নবী সোজা হয়ে দাঁড়ালেন। দাঁড়াই দেখলেন সামনে কয়জন? 12 জন। নেতৃত্ব দিচ্ছে কে? আর তার পিছনে দাঁড়াই আছে 11 জন যুবক। নবীজি বললেন, ও আল্লাহ, আমি জাতির জন্য অভিশাপ দেওয়ার জন্য আসি নাই, আমি জাতিকে বিপদে পড়ুকের জন্য আমি আসি নাই, আমি এসেছি জাতির কল্যাণের জন্য। কিন্তু যে জাতি তার নবীর পরে এমন খারাপ আচরণ করতে পারে, ও আল্লাহ, তুমি তাদেরকে একটু দেখে রাখো। এদের মৃত্যু স্বাভাবিক দিও না, এদের মৃত্যু দিও লাঞ্ছনাদায়ক, কষ্টদায়ক। আল্লাহ পাকের নবীর দোয়া কবুল হয়ে গেছিল, যার যায়নি? আরো জোরে বলেছিলেন, আরো জোরে বলেন, গেছিল না যায়নি? কেমন গেল দেখেন। নবী কয়েক 10 বছর 12-13 বছর মক্কায় থাকার পরে হিজরত করে মদিনায় চলে গেলেন। আবু জেহেল তখনও বেশি আছে। ওই 11